আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেশি আলু দিয়ে চিকেন রান্না করব। তো প্রথমে আমি এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং আদা রসুন পেস্ট, জিরা বাটা, পেঁয়াজ বাটা আর গরম মশলা বাটা, আর ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা কয়েকটা জিরা। এবার আমি মশলাগুলো খুব সুন্দর করে এরকম কষিয়ে নেব। অনেকটাই লোভনীয় লাগছে মশলাগুলো দেখে, আর ফ্লেভারটাও অনেক সুন্দর। তো যাই হোক, আর কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। তো এ পর্যায়ে এখানে একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়ে বাকি উপকরণগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি। তো সব মিলিয়ে মশলাটাকে খুব সুন্দর করে ভুনা ভুনা করে নিয়েছি এবং চিকেনগুলো এখানে অ্যাড করে দিয়ে দিলাম। খুবই সুন্দর লাগছে দেখে বন্ধুরা। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো খুব সুন্দর করে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেব বন্ধুরা। আজকে আমি দেশি আলু দিয়ে খুব সুন্দর করে এই চিকেনটা কষা করব। তো খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার এই রান্নার রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। খুব সুন্দর করে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখুন কতটা সুন্দর এবং কালারফুল লাগছে। এবার আমি এখানে সিদ্ধ করে রাখা আলু এখানে দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের দেশি আলুটা ওইটাই নিয়ে নিয়েছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে এবার আমি মিক্সড করে এইভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চিকেনটাকে এভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। তো পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েই রান্নাটা শেষ হয়ে যাবে। আর সাথে থাকবে চালের গুঁড়ির রুটি। এই রুটিটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তো যাই হোক, চিকেনটা হয়ে গেছে অলরেডি, খুবই সুন্দর লাগছে। আর এইদিকে আম্মু মাটির চুলায় চালের গুঁড়ির রুটি তৈরি করছে। এই রুটিটা খেতে খুবই ভালো লাগে, মাংস দিয়ে হলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এদিকে মুরগির মাংস দিয়ে আমার ছেলেকে অলরেডি খেতে দিয়েছি, ও খেয়ে নেবে। আর মাটির চুলাতেই গরুর মাংস বসিয়েছে। আপনারা ভাবতে পারেন যে মাংসে কেন এত আলু দেয়। আসলে যে কোনো মাংসতেই যদি আলু দেওয়া হয় আমার খুবই ভালো লাগে খেতে। আর এদিকে গরুর মাংস রান্না করা হচ্ছে, সেটাও আলু দিয়ে। তো যাই হোক, এদিকে খুব সুন্দর করে মাংসটা রান্না হয়ে গেছে, গরুর মাংস। আর সাথে একটু হালুয়া করেছে যেহেতু চালের গুঁড়ির রুটি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।